তো অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করেছি গ্রাম পঞ্চায়েতের, যাই এখন আপনি অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। এবং এই সার্টিফিকেট আপনাদের কিন্তু 6 মাস ভ্যালিড থাকবে। দেখতেই পাচ্ছেন সার্টিফিকেট ভ্যালিড ফর 6 মান্থ, এটা আমাদের কিন্তু 6 মাস ভ্যালিড থাকবে। তো এখন দেখে নিচ্ছি আপনি কিভাবে বাড়িতে বসে গ্রাম পঞ্চায়েতের ইনকাম অথবা রেসিডেন্সি সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন এবং অনলাইন থেকে ডাউনলোড করবেন। এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, ভিডিওতে লাইক দিয়ে দেওয়ার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এর জন্য আপনি কি করবেন, গুগল চলে আসবেন অথবা ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে আপনার সরাসরি এই যে পোর্টাল রয়েছে MD3C নিউজ, এখানে আসতে পারবেন। এখান থেকে আপনি বিষয়ে জানতে পারবেন যে আপনি যে অ্যাপ্লাই করবেন কী কী ডকুমেন্টস লাগে, ডকুমেন্টস সাইজ কী রয়েছে। তো এখান থেকে আপনি ওয়েবসাইটের লিঙ্ক, এর পাশাপাশি অনলাইন অ্যাপ্লাইয়ের ডাইরেক্ট লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন টু গ্রাম পঞ্চায়েত ফর সার্টিফিকেট, যে আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন রেসিডেন্স সার্টিফিকেট, ক্যারেক্টার, ইনকাম, সেম পার্সন, ডিস্টেন্স, কাস্ট, অথেন্টিকেশন, আনমেরিট, যার সাইজ থাকবে আপনাদের ফটোর 100 কেবির মধ্যে JPG ফরম্যাটে এবং আপনার ডকুমেন্টস 2 MBর মধ্যে PDF ফাইলে থাকবে। নিচে আপনি চলে আসবেন, নিচে আসার পরে দেখতে পাবেন যে বক্স রয়েছে, বক্সে টিকমার্ক করবেন। তো আপনি যে সার্টিফিকেটটি অ্যাপ্লাই করবেন, সার্টিফিকেটটি কদিনের মধ্যে পাবেন তাই এখানে বলা হয়েছে কিন্তু আপনি যে অ্যাপ্লাই করবেন 7 ওয়ার্কিং ডেজের মধ্যে, 7 কর্মদিনের মধ্যে কিন্তু সার্টিফিকেটটি আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এরপর নিচের বক্সে টিকমার্ক দেওয়ার পর প্রসেস এখানে ক্লিক করবেন। এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, জেনারেট OTPতে আপনি ক্লিক করবেন। তো আপনাদের মোবাইল নাম্বারে OTP আসবে, OTP উল্লেখ করে দেবেন, তারপর ভেরিফিকেশন প্রসেস এখানে আপনি ক্লিক করবেন। আমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে এবং আপনি যখন পরবর্তীতে সার্টিফিকেট ডাউনলোড করবেন একইভাবে আপনি আবার ওয়েবসাইটে আসার পর এইভাবে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোডে ক্লিক করবেন। আপনার সামনে কিন্তু এই যে সার্টিফিকেট ডাউনলোডের অপশন চলে আসবে, এখান থেকে আপনি সমস্ত কিছু দেখতে পারবেন। এছাড়া আপনি দেখতে পাবেন অ্যাপ্লাই সার্টিফিকেট, এই অ্যাপ্লাই সার্টিফিকেট ক্লিক করতে আবার আপনার সামনে এরকম পেজটি চলে আসবে। এরপর আপনি কি করবেন, অ্যাপ্লিকেশন ফর্ম ফর সার্টিফিকেট, এখান থেকে প্রথমত আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম খুঁজে নেবেন, তারপর আপনার ব্লকের নাম কী রয়েছে তা এখান থেকে খুঁজে নেবেন, তারপর আপনি গ্রাম পঞ্চায়েতের নাম কী রয়েছে সেটি আপনি এখান থেকে খুঁজে নেবেন, তারপর আপনার সংসদ কী রয়েছে এখান থেকে খুঁজে নেবেন। যদি এখানে আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তো আপনাদের গ্রামের পঞ্চায়েত কি, তো আপনার গ্রামের পঞ্চায়েত যে সেটি আপনাদের সংসদ নাম অথবা আপনি আপনার জব কার্ডে কিন্তু এই নাম্বারটি পেয়ে যাবেন, এখান থেকে খুঁজে নেবেন। তারপর আপনি নিচে চলে আসবেন, এই 3টি ঘর উল্লেখ করতে পারেন যেহেতু স্টার মার্ক নেই। নিচে আসার পর বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, এটা আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমত আপনি এখান থেকে টাইটেল যে রয়েছে মিস্টার নাকি মিসেস নাকি মিস, আপনি আপনার রেকর্ডিং যা হয়ে থাকে তা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে কিন্তু বাংলা শংসাপত্র পেতে দয়া করে বাংলা লিখুন। যদি আপনি চান যে বাংলাতে শংসাপত্র, তাহলে আপনি এই যে বাংলা রয়েছে বাংলাতে টিকমার্ক করবেন। তাহলে এখানে নিচে ইংরেজিতে লেখার পাশাপাশি আপনাদের বাংলাতে কিন্তু লিখতে হবে। তো আমাদের দরকার নেই বাংলাতে সার্টিফিকেটের, আমাদের ইংরেজিতেই দরকার রয়েছে, তাই এটা আমরা বেঙ্গলি ঘরটি আনটিক রাখলাম। অ্যাপ্লিক্যান্ট নেম, এখানে আপনি আপনার সম্পূর্ণ নাম উল্লেখ করে দেবেন, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, যা যা রয়েছে সম্পূর্ণ নাম। গার্জিয়ান নেমে আপনি আপনার অভিভাবকের নাম উল্লেখ করে দেবেন, বাবার নাম অথবা স্বামীর নাম অথবা মায়ের নাম, যার নাম আপনি গার্জিয়ান হিসেবে রাখেন। তারপর গার্জিয়ানের সঙ্গে আপনার সম্পর্ক কী রয়েছে, ফাদার নাকি মাদার নাকি সন নাকি ডটার নাকি হাজবেন্ড নাকি স্পাউস অর্থাৎ স্বামী বা স্ত্রী, যেটি হয়ে থেকে আপনি আপনার রেকর্ডিং তা এখান থেকে খুঁজে নেবেন। তারপর আপনি অ্যাড্রেস উল্লেখ করে দেবেন, সম্পূর্ণ অ্যাড্রেস, আপনার ঠিকানা এখানে উল্লেখ করে দেবেন। পোস্ট অফিস কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, পুলিশ স্টেশন কী রয়েছে তা লিখে দেবেন। ভিলেজের নাম আপনাদের কী রয়েছে এখান থেকে আপনি আপনার ভিলেজের নাম উল্লেখ করে দেবেন, পিনকোড আপনি বসিয়ে দেবেন। তারপর ডেট অফ বার্থ আপনি কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু সার্টিফিকেট, তো আপনি কোন সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চান, ক্যারেক্টার সার্টিফিকেট নাকি ইনকাম সার্টিফিকেট নাকি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নাকি ডিস্টেন্স সার্টিফিকেট নাকি কাস্ট সার্টিফিকেট না। আমাদের যেহেতু ইনকাম সার্টিফিকেট দরকার তাই আমরা ইনকাম সার্টিফিকেটে টিকমার্ক করলাম। এরপর আমরা নিচে আমাদের অ্যানুয়াল ইনকাম উল্লেখ করে দেবো। যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনার পরিবারের বার্ষিক আয় কত রয়েছে অ্যানুয়াল ইনকাম তা এখানে বসিয়ে দেবেন এবং ইনকাম সোর্স কী রয়েছে, বিজনেস নাকি ব্যবসা নাকি কাল্টিভেটার, যেটি হয়ে থাকে এক কথায় আপনি আপনার রেকর্ডিং এখানে উল্লেখ করে দেবেন। তারপর আপনি নিচে চলে আসবেন, আপনার মোবাইল নাম্বার সবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে তা উল্লেখ করে দেবেন, নাহলে ফাঁকা রাখবেন। ইমেল আইডি আপনি চাইলে উল্লেখ করতে পারেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। তারপর হচ্ছে কিন্তু সিলেক্ট ডকুমেন্টস, তো এখান থেকে আপনি ডকুমেন্টস সিলেক্ট করবেন। প্রথমত দেখতে আপনি কোন ডকুমেন্টস সিলেক্ট করতে চান, এখানে উল্লেখ করতে চান কিংবা আপলোড করতে চান, আধার কার্ড নাকি পাসপোর্ট নাকি ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, যেটি আপনার রয়েছে। আমাদের আধার কার্ড রয়েছে, আধার কার্ড সিলেক্ট করলাম, আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন এবং আধার কার্ডটিকে PDF ফাইলে 2 MBর মধ্যে চুজ ফিলে ক্লিক করে আপলোড করে দেবেন। এরপর ডকুমেন্টস 2 রয়েছে, এখান থেকে আপনি চাইলে
আর আধার কার্ড সিলেক্ট করতে পারেন অথবা ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড ইত্যাদি রয়েছে। যেটি আপনার রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং সেই ডকুমেন্টস নাম্বারটি এখানে উল্লেখ করে দেবেন। ভোটার কার্ড হলে ভোটার কার্ড নাম্বার অথবা আধার কার্ড আধার কার্ড নাম্বার অথবা রেশন কার্ড হলে রেশন কার্ড নাম্বারটি। এরপর সেটিকে আপনি 2 MBর মধ্যে আপলোড করে দেবেন। এরপর চুজ ফিলে ক্লিক করে আপনি ফটো এখানে আপলোড করে দেবেন, অ্যাপ্লিকেন্টের ফটো 100 KBর মধ্যে। তো আপলোড হয়ে গেলে এরপর যে সাবমিটে আপনি ক্লিক করবেন। তো আপনাদের যখন আবেদন হয়ে যাবে আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি আইডি পেয়ে যাবেন। এর পাশাপাশি আপনি আবার ওয়েবসাইটে আসার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, এখানে ক্লিক করে দেখতে পারবেন যে কতগুলো আপনি অ্যাপ্লাই করেছেন, কতগুলো আপনি পেন্ডিংয়ে রয়েছে, কতগুলো অ্যাপ্রুভ হয়েছে, এখান থেকে আপনি কিন্তু দেখতে পারবেন। এর পাশাপাশি আপনি কিন্তু wbpms.in সিটিজেন এই পোর্টালেও দেখতে পারবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে পরবর্তী পেজটি চলে আসবে। আপনার রেজিস্টার মোবাইল নাম্বার যে অ্যাপ্লিকেশন আইডি চলে আসছে সেটি এখানে উল্লেখ করে সার্চে ক্লিক করে দেখতে পারবেন যে আপনার সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়েছে নাকি পেন্ডিংয়ে রয়েছে। তো এই ছিল আজকের আপডেট। এই আপনি খুব সহজে অনলাইনে গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, কাস্ট অথেন্টিকেশন, আনমেরিড সার্টিফিকেট ইত্যাদি সার্টিফিকেটগুলো বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন এবং মোবাইল ফোন দিয়ে ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনার আর কিন্তু নিকটবর্তী অঞ্চলও বেশি যেতে হবে না। তো এই ছিল আজকের আপডেট। এ নিয়ে আপনি মতামত কমেন্ট জানিয়ে দেবেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।